সুপ্রিয় কমলমতি ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি প্যাসিভ ভয়েস নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, প্যাসিভ ভয়েস 1, 2, 3, 4, 5 এভাবে। আজকে তোমাদেরকে একটা ইম্পর্ট্যান্ট প্যাসিভ ভয়েস নিয়ে অবগত করাবো। সঙ্গে আছে আমি লেকচারার ইফতেখার আহমেদ রতন। অনেক সময় আমরা কিছু কিছু পিকুলিয়ার প্যাসিভ ভয়েসের শিকার হয়ে থাকি। যেমন ধরো, আই হ্যাভ এ কাউ, আই হ্যাভ এ বুক, হি হ্যাজ এ বুক, হি হ্যাড এ হাউস। এইগুলোর প্যাসিভ ভয়েস কী হবে? সত্য কথা বলতে কি, এগুলোর প্যাসিভ ভয়েস হয় না। কেননা যেগুলো স্টেটিভ ভার্ব বলতে কি বোঝায়? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে আমরা স্টেটিভ ভার্ব বলি। স্টেটিভ ভার্বে কিন্তু প্যাসিভ ভয়েস হয় না। যেমন ধরো, আই হ্যাভ অ্যান আইফোন, হি হ্যাজ অ্যান আইফোন, হি হ্যাড এ হাউস। এগুলোর প্যাসিভ ভয়েস হয় না। এগুলোকে প্যাসিভ ভয়েস করলে টোটালি চেঞ্জ করে করতে হয়। আচ্ছা, আমরা এবার কয়েকটা উদাহরণ দিই। আই হ্যাভ এ বুক, এটাকে ভয়েস করতে হবে। এই ভয়েসটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে আসছিল। আই হ্যাভ এ বুক, তাহলে এটার ভয়েস কী হবে? আ বুক ইজ পজেসড বাই মি। যেহেতু এখানে অধিকার বোঝাচ্ছে, আমার একটা বই আছে মানে কি আমি একটা বইয়ের মালিকানা। এ বুক ইজ পজেসড বাই মি। আই হ্যাভ এ বুক, যেহেতু এটা প্রেজেন্টে, আ বুক ইজ পজেসড বাই মি। পজেসড মানে কি? মালিকানা লাভ করা। যেমন হি হ্যাজ এ বুক, তাহলে এটার প্যাসিভ কী হবে? আ বুক ইজ পজেসড বাই হিম। আই হ্যাড আ বুক, এটার প্যাসিভ কী হবে? তাহলে আ বুক ওয়াজ, যেহেতু হ্যাডটা পাস্টে, আ বুক ওয়াজ পজেসড বাই মি, যেহেতু এটা পাস্টে। আই হ্যাড আ বুক, এটা পাস্টে, তাহলে এটার প্যাসিভ কী হবে? আই হ্যাড আ বুক, এ বুক ওয়াজ পজেসড বাই মি। এইভাবে আমাদের এই ধরনের ক্রিটিক্যাল ভয়েসগুলোকে সলভ করতে হবে। যখন হ্যাভ হ্যাজ হ্যাডের পরে একটা নাউন থাকবে, অন্য কোনো ভার্ব থাকবে না। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সেটা না, কিন্তু জাস্ট হ্যাভ হ্যাজ হ্যাডের পরে নাউন। যেমন আই হ্যাভ এ বুক, হি হ্যাজ এ বুক, ই হ্যাভ এ বুক, দে হ্যাভ এ কার। এগুলোকে আমরা স্টেটিভ ভার্ব বলি। আর স্টেটিভ ভার্বে বস করার জন্য সিস্টেম হচ্ছে এটাই। তোমরা এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।